বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাকালীন ঢাকা অখণ্ড মহানগরের সিনিয়র সহসভাপতি জনাব মহিউদ্দিন আহমেদ চন্টু, তিনি কয়েকদিন আগে সুইডেন থেকে আসছেন। আপনারা জানেন নানাবিধ অত্যাচার, অনাচার, নির্যাতনের কারণে তিনি দীর্ঘকালই প্রবাসে থাকলেও দলের তার যে কর্মকাণ্ড সক্রিয়, বিদেশে বিভিন্ন মিশনে গত ফ্যাসিস্ট সরকার এবং স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তারা আন্তর্জাতিক মহলে ইউরোপীয় ইউনিয়ন থেকে আরম্ভ করে বিভিন্ন দেশে তারা দলীয় কর্মকাণ্ড এবং আমাদের দেশের সঠিক চিত্রগুলো অন্যান্য দেশের সামনে উপস্থিত করতে পারছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী আসছে, তাই আসে তারা। এখন নতুন প্রেক্ষাপটে তিনি আসছেন, তিনি যা বলছেন তা নতুন করে তাহলে বোঝা যাবে যে পুরাতন সম্পর্কের মধ্যে কোনো না কোনো ফাঁক ছিল, যে কারণে সম্পর্কটা নতুন করে নতুন আঙ্গিকে, বিশেষ করে বাংলাদেশের জনগণের যে চেতনাবোধ, আকাঙ্ক্ষাবোধ, বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, সেটা ভারত তারা উপলব্ধি করতে সচেষ্ট হবে এবং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্কটা দেশে দেশে হতে হবে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। কোনো ব্যক্তি বা দলের সাথে দীর্ঘ 17 বছর তারা প্রাণান্তর চেষ্টা করেছেন বাংলাদেশের ভোটাধিকার বিনষ্ট করা, মানুষকে প্রতারিত করা এবং একটা লুটপাটের মধ্য দিয়ে দেশটাকে একটা দুর্নীতির অভয়ারণ্য সৃষ্টি করেছে। সুতরাং আজকে যদি ভারত এই কথাগুলি তারা উপলব্ধি করতে পারে, তাহলে তারা নিশ্চয়ই সঠিক পথেই ভারতের সাথে বাংলাদেশের সাথে বন্ধুত্বটা বজায় রাখবে এবং এটা অব্যাহত রাখবে। আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই। আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের জিয়াউর রহমানের ভাষা, আমাদের খালেদা জিয়ার ভাষা, তারেক রহমানের ভাষা এক এবং অভিন্ন। বিদেশে আমাদের বন্ধু আছেন, আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো বন্ধুত্ব চাই না। বিশেষ করে ভারত প্রতিবেশী দেশ, তার সাথেও আমাদের সমমর্যাদার ভিত্তিতে পারস্পরিক স্বার্থকে সমন্বিত রেখে সমমর্যাদার ভিত্তিতে যদি আমাদের এই বন্ধুত্ব থাকে, সেই বন্ধুত্ব উভয় দেশের জন্য কল্যাণকর এবং ভবিষ্যৎ ইতিবাচক হতে যাবে। শুধু একটি ব্যক্তি মাইনাস হলেই তার সকল কিছু পাল্টে যায় না। সুতরাং আমাদের অনেক প্রচেষ্টার ব্যাপার আছে, অনুশীলনের ব্যাপার আছে, সাধনার ব্যাপার আছে, আমাদের সংযমেরও ব্যাপার আছে এবং যেই ধরনের রিফর্ম বা সংস্কারের কথা শোনা যায়, এই সকল সংস্কারের মধ্য দিয়েই আমরা একটা সঠিক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা ন্যায় বিচারের দেশ, একটা সামাজিক জীবনের সকলের নিরাপত্তা এবং ধর্ম নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে না। গণতন্ত্র কিন্তু রূপ এবং শীর্ণ। এই গণতন্ত্রকে পরিচর্যার মধ্য দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলেই সেই গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি সফল করতে পারে, তাহলে দেশে বিদেশে সব চক্রান্ত যত কিছু আছে তা মোকাবেলা করা সম্ভব হবে।